নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 24শে মে 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 211তম 211th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, এবং বিষয় স্বামী বিবেকানন্দ। আমি অযথা প্রাককথনে আপনাদের দীর্ঘায়িত করে তরুণবাবু বা কার আমাদের স্বাস্থ্যের কথা বলছি না, কারণ আমরা দুজনেই কনসিয়াস যে এই অনুষ্ঠান কোনোভাবে, এই অনুষ্ঠানের ধারাবাহিকতা যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয়, সেই জন্য আমরা যেভাবেই থাকি আমরা এই বাকচক্রের অনুষ্ঠান যাতে চালিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টায় রত রয়েছি। আমরা এরপরে প্রাককথনার বেশি সময় নষ্ট না করে আসুন আজকে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীত, যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, গেয়েছেন আমাদেরই বাকচক্রের সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আসুন তার গাওয়া সেই গানটি শুনে আজকে অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকের এই ভয়ানক গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে আলোচনা করব। বেলুর মঠ থেকে 16 এপ্রিল 1899 স্বামীজি চিঠি লিখেছিলেন সরলা দেবী চৌধুরানীকে। তার আগে আমরা দেখব
1897 সালে দার্জিলিং থেকে স্বামীজি পরপর দুটি চিঠি সরলা দেবীকে লেখেন। তিনি ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন, রবীন্দ্রনাথের ভাগ্নী। বিবেকানন্দ যখন দ্বিতীয়বার বিদেশে যান তখন সরলাকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ব্রাহ্ম সমাজের নানা আপত্তিতে সেটি সম্ভব হয়নি। স্বামীজি ফেরত এসেছিলেন দ্বিতীয়বার বিদেশ থেকে। সরলা দেবীর জন্য নানা পৃথিবীর থেকে খাবার তৈরি করার উপাদান নিয়ে আসেন এবং তাকে রান্না করে খাওয়ান বেলুড় মঠে, সেটা অন্য ব্যাপার। সরলা দেবী চৌধুরানী 3টে লেখা লেখেন, আশা, নিরাশা এবং প্রত্যাহার। প্রথমে বলেন যে বিবেকানন্দ যে এসছেন এবং জাদুদণ্ডে দেশকে জাগিয়ে তুলেছেন, এটা বড় আশার কথা। তারপর লেখেন যে বিবেকানন্দ তো কলকাতায় বক্তৃতা করেন না বা ভারতবর্ষ বক্তৃতা করেন না, তিনি নিরাশা লেখেন এবং বলেন যে বেলুড় মঠের চূড়া ভেঙে পড়ে গেলে দেশের কোনো ক্ষতি হবে না, খুব সমালোচনা করেন। শেষে প্রত্যাহার লেখেন, তখন স্বামীজি আর নেই। প্রত্যাহারের কথাটি আমি পরে বলবো। সরলা দেবী চৌধুরানী এবং ব্রাহ্ম সমাজ, তাদের খুব আপত্তি ছিল শ্রীরামকৃষ্ণে। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ মূর্তি পূজক ছিলেন। ওরা মনে করতেন যে মূর্তি পূজক, বিশেষ করে কালী পূজক, কালীর পরনে কোনো পোশাক নেই, গায়ের রং কালো, এবং দেবেন্দ্রনাথকে ঠাকুর বলেছিলেন, তোমরা তো অদ্ভুত, তোমরা মাটিকে বলো ব্রহ্ম কিন্তু মূর্তিকে ব্রহ্ম বলো না। তো খুবই আপত্তি ছিল ঠাকুরের প্রতি এই কারণে। এবং স্বামীজিদের সরলা দেবী বলেছিলেন যে ঠাকুর পুজো বন্ধ করলেই তারা আসবেন। স্বামীজি তাকে একটা অসাধারণ চিঠি লিখেছিলেন, খুব কড়া চিঠি। স্বামীজি লিখছেন, আপনার পত্রে সতিশয় আনন্দ লাভ করিলাম। যদি আমার বা আমার গুরু ভ্রাতাদিগের কোনো একটি বিশেষ আদরের বস্তু ত্যাগ করিলে অনেক শুদ্ধ সত্য এবং যথার্থ সত্যে শীতৈষী মহাত্মা আমাদের কার্য সহায় হন, তা হইলে সেই ত্যাগে আমাদের মুহূর্ত মাত্র বিলম্ব হইবে না, বা তার এক ফোঁটাও চক্ষের জল পড়িবে না জানিবেন এবং কার্যকালে দেখিবেন। তবে এতদিন কাহাকেও তো দেখি নাই সেই প্রকার সাহায্যে অভাবে অগ্রসর। 2-1 আমাদের হবির জায়গা তাহাদের হবি বসাইতে চাইতেছেন, এই পর্যন্ত। যদি যথার্থ স্বদেশের বা মনুষ্যকুলের কল্যাণ হয়, শ্রীগুরুর পূজা ছাড়া কি কথা, কোনো উৎকট পাপ নেই যা আমরা করতে পারি না, এবং আমরা নরকে যেতেও প্রস্তুত আছি। বুঝতেই পারছেন কি অসাধারণ চিঠি। রামকৃষ্ণের পুজো বন্ধ করলেই কিছু মানুষ স্বামীজির কাজে যোগ দেবেন। স্বামীজি এই চিঠি পড়ে অত্যন্ত বিরক্ত হন এবং বলেন যে শুধু রামকৃষ্ণের পুজো বন্ধ নয়, দেশের উপকারের জন্যে এমন কোনো পাপ কাজ নেই যা তিনি বা তার গুরু ভাই করতে পারেন না। কিন্তু শুধু রামকৃষ্ণের পুজো বন্ধ করলেই তারা আসবেন, অন্যথায় আসবেন না, এ বড় মজার কথা। এবং স্বামীজি বলেন, আপনারা গ্লাস কেসের মধ্যে থাকুন, আপনাদের বাইরে আসার কোনো প্রয়োজন নেই। খুব বিরক্ত হয়েছিলেন এই পড়ে ব্রাহ্ম সমাজের মানুষেরা। এবং স্বামীজির পরিষ্কার আরেকবার বলে রাখছি, আরেকবার একটু জায়গাটা পড়ি। শ্রীগুরুর পূজা ছাড়া কি কথা, কোনো উৎকট পাপ করিয়া খ্রিস্টানদের অনন্ত নরক ভোগ করিতেও আমরা প্রস্তুত আছি জানিবেন। তবে মানুষ দেখতে দেখতে বৃদ্ধ হতে চললাম, এই সংসার বড় কঠিন স্থান। গ্রিক দার্শনিকদের লণ্ঠন হাতে করিয়া অনেক দিন হইতেই বেড়াইতেছি। আমার গুরু ঠাকুর সর্বদা বলিতেন একটি বাউল গান, বলে সেই বিখ্যাত বাউল গান লিখেছেন, মনের মানুষ হয় যে জনা, নর্নেতারে যায় গো জানা, সে 2-1 জনা, সে রসের মানুষ উজান পথে করে আনাগোনা। এই তো গেল আমাদের তরফ থেকে। আর একটু অচিরঞ্জিতনা জানিবেন এবং কার্যকালেও দেখিবেন যে যে সকল দেশ হিতৈষী মহাত্মা গুরু পূজাটি ছাড়িলেই আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, তাহাদের সম্বন্ধে আমার এতটুকু খুঁত আছে। বলি, এত দেশের জন্য বুক ধরপড়, কলিজা ছেড়ছেড়, প্রাণ যায় যায়, কণ্ঠ ঘড় ঘড় ইত্যাদি, আর একটিমাত্র ঠাকুরের পুজো বন্ধ করলেই সব হবে?
এই প্রবল তরঙ্গশালী নদী, যার বেগ পাহাড় পর্বত যেন ভেসে যায়, একটি ঠাকুরের একেবারে হিমালয় ফিরিয়ে দিলে বলি ওদের দেশ হিতৈষী ভাবের কাজ বড় মনে করেন বা ওই রকম সব? আপনারা গ্লাস কেসের মধ্যে থাকুন, আপনাদের বাইরে আসার কোনো প্রয়োজন নেই। সরলা দেবী চৌধুরানী বুঝতেই পারছেন এই চিঠিটি পাওয়ার পরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, এবং ব্রাহ্ম সমাজ স্বামীজির কোনো কাজে সহায়তা করেননি। শুধু করেননি না, স্বামী যখন আমেরিকায় ছিলেন তখন ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার নানাভাবে স্বামীজিকে পীড়ন দিয়েছিলেন, এবং স্বামীজির মা সম্বন্ধেও নানা রকমের কথা তিনি আমেরিকায় বলেন। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, আমি কি করব, আগের বার মজুমদারের দিন ছিল, এবার ঈশ্বর আমায় দিন দিয়েছেন, এই বলে স্বামীজি ব্যাপারটিকে লঘু করেছেন। কিন্তু ব্রাহ্ম সমাজ খুবই শ্রীরামকৃষ্ণের এবং স্বামীজিদের ওপর খড়গহস্ত হয়েছিল। তার কারণ আন্দোলনটি প্রায় স্তব্ধ হয়ে যায়। স্বামীজি বিপুল কর্মচাঞ্চল্য দেশে নিয়ে এসেছিলেন, সেই কর্মচাঞ্চল্যে ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে যায়। সরলা দেবী চৌধুরানীর এই চিঠি পেয়ে খুব ব্যথা পান, কিন্তু স্বামীজি তো এরপর বেশি দিন বাঁচেননি, ফলে আর দুজনের পত্রালাপও হয়নি। স্বামীজির দেহত্যাগের পর সরলা দেবী চৌধুরানী বেশ কয়েকবার মায়াবতী রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন, এবং সেই অদ্বৈত আশ্রমে তিনি স্বামী স্বরূপানন্দজিকে দেখেন। স্বামী স্বরূপানন্দজি বিবেকানন্দের শিষ্য ছিলেন, তাকে অজয় হরি ভট্টাচার্য স্বামীজি তাকে দীক্ষা দিয়ে বলেছিলেন, আজ আমার একটা অ্যাকুইজিশন হলো। তিনি দেখেছিলেন, সরলা দেবী দেখেছিলেন, সকালে এই মানুষটি আখরোট, পেস্তা, কিশমিশ এইসব রোদে শুকাতে দিচ্ছেন, দুপুরবেলায় সেগুলিকে তুলছেন, মধ্যাহ্নভোজের তদারক করছেন, সন্ধেবেলায় গীতার ক্লাস করছেন, এবং সরলা দেবী এটি দেখে মুগ্ধ হয়ে যান এবং তখন প্রত্যাহার লেখেন, এবং জীবনের ঝরা পাতা গ্রন্থে অপূর্বভাবে মিশনের কাজের বর্ণনা করেছেন। এবং সেখানে তিনি লেখেন, এদের সংসারীর তুল্য কাজের মধ্যে সংসারীর স্বার্থ পরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। এইটি একটি অসাধারণ বর্ণনা শুধু নয়, উপলব্ধি, যে সংসারীর তুল্য কাজের মধ্যে সংসারীর স্বার্থ পরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। রামকৃষ্ণ মিশনের যে কোনো স্কুলে যান, যদি গিয়ে খুব চুপ করে দাঁড়িয়ে দেখেন, দেখবেন ক্লাস 5-এ যে বাচ্চাগুলো পড়ছে, ভর্তি হচ্ছে, সেগুলো একেবারে ছোট ছোট বাচ্চা। তারা বাবা মা থেকে প্রথম আলাদা থাকবে, প্রথম দিন কিভাবে তারা থাকবে, রুমমেটের সঙ্গে মারামারি করবে কি করবে না, সাধুর সেদিকে তীক্ষ্ণ নজর, এবং বাবা মা থেকে তারা আলাদাই হয়ে যায়। বাবা মা বাড়িতে রয়েছেন, রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করে, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, সাধুরাই বন্ধু হয়ে ওঠেন। তাই সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থ পরবশতা নেই, কর্তব্যের তাগিদ রয়েছে। আমার বহু সন্ন্যাসী আমার বন্ধু যারা স্কুল চালান, আমি প্রায়ই তাদের বলি যে মহারাজ, আমরা একটি বা দুটি বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যান, আপনাদের 143টি বাচ্চা। তো মহারাজরা হাসেন। তো এই 143টি বাচ্চার বাবা মার স্থান নেন মহারাজরা। তাদের ব্যক্তিত্ব তৈরি করে দেওয়া, তাদের ভালোবাসা, তাদের বিপদে পাশে দাঁড়ানো, পরিবারের বিপদে পাশে দাঁড়ানো, দেখা যেন তাদের মানসিক গঠনটি ঠিক মতন তৈরি হয়, এবং সেইটির দিকে তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। সরলা দেবীর সেই উপলব্ধিটি হয়েছিল। আর স্বামীজির কথা ছিল অন্য। স্বামীজির কথা ছিল যে দেশের জন্যে এমন কোনো পাপ, দেশের উন্নতির জন্যে এমন কোনো পাপ কাজ নেই তা করতে পারেন না। রামকৃষ্ণের পুজো স্বামীজির শুধুমাত্র গুরু বন্দনা নয়, এটি মনে রাখতে হবে। তিনি গুরুকে প্রচার করতে চাননি, বারবার বলেছেন তার নাম নয়, তার ভাবটিকে প্রচার করো। এবং যখন তিনি খণ্ডন ভব বন্ধন লিখেছেন, সেইখানে লিখছেন, বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ, সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়ি যথায়। এবং দেখবেন যে কোনো শিষ্যের তার গুরুর কাছে প্রার্থনা হচ্ছে,
বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ। বুদ্ধদেব দেখেছিলেন যে এই যে সংসারে আমাদের বারবার ফিরে আসা এবং অসীম জ্বালা যন্ত্রণা ভোগ করা, তার মূল কারণ হচ্ছে বাসনা। বাসনার থেকেই অহংকার তৈরি হয়, অহংকার থেকেই ভোগের ইচ্ছে তৈরি হয়, এবং এই ভোগ আমাদের বারবার পৃথিবীতে ফেরত নিয়ে আসে। ঠাকুর বলছেন উট কাটা খায়, দরদর করে মুখ দিয়ে রক্ত পড়ে, কিন্তু কাটা খাওয়া বন্ধ হয় না। তাই জন্য স্বামীজি ঠাকুরের ভাবটিকে প্রচার করতে চেয়েছেন, এবং সেই ভাব কি না, বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ। এবং আবার সেখানে বলছেন সম্পদ তব শ্রীপদ ভব ঘোষপদ বাড়ি যথায়। এবং আরাত্রিক ভজন, এইটি একমাত্র আরাত্রিক ভজন যেখানে গুরুর কোনো নাম নেই। সব জায়গাতেই গুরুর নাম থাকতো, কিন্তু স্বামীজি সেটি করলেন না। কেন করলেন না? কারণ তিনি ঠাকুরের যে ইউনিভার্সাল কনসেপ্ট, সর্বজনীন ভাব, সেইটিকেই এর মধ্যে তুলে ধরেছেন। ফলে তাই বলছেন যে শুধু ঠাকুর পুজো নয়, দেশের উন্নতির জন্যে এমন কোনো পাপ কাজ নেই আমি করতে পারি না, কিন্তু বলেই একটা রাইডার দিচ্ছেন, ঠাকুরের পুজো বন্ধ হলেই আপনারা আসবেন, নইলে আসবেন না। এ তো বড় অদ্ভুত কথা। ঠাকুরের পুজো বন্ধ করে দিলেই তারা আসবেন, নইলে আসবেন না। তার মানে তাদের দেশের কাজের জন্য মন নেই, মনটা হচ্ছে ঠাকুরের পুজোটা বন্ধ করার জন্য। অনেক রকম তো মানুষের ইচ্ছে থাকে, তো ওদের ইচ্ছে যে পুজোটা বন্ধ হয়ে যাক, রামকৃষ্ণকে ইতিহাস থেকে মুছে দেওয়া হোক, তখন তারা স্বামীজির পাশে এসে দাঁড়াবেন। তাই স্বামীজি বলছেন আপনারা গ্লাস কেসের মধ্যে থাকুন, আপনাদের বাইরে আসার কোনো প্রয়োজন নেই। স্বামীজি যাদের চেয়েছিলেন, তিনি সব জায়গায় ঠাকুরের কথা প্রচার করতে এসেছে। তার কারণ কি? দেখবেন, আমাকে একজন সেদিন প্রশ্ন করছেন, একজন বামপন্থী নেতা, যে আচ্ছা স্বামীজি যখন গেছেন, বলছেন দুর্ভিক্ষে কাজ করছেন, প্রথমেই বলছেন যে একটা চালা জোগাড় করো, শিক্ষা দাও, ধর্ম দাও। আলাম এই তো আপনাদের অসুবিধে, আপনারা ধর্ম বলতেই ঘন্টা না বোঝান। ধর্ম বলতে এথিক্স, নীতি। যদি না শিক্ষার সঙ্গে নীতিকে যুক্ত করা যায়, তার কি বিভৎস রূপ আমরা প্রতিদিন দেখতে পাই। আমরা প্রতিদিন দেখি যে যত শিক্ষিত মানুষ তত হৃদয়হীন হয়ে যাচ্ছে। স্বামীজি নিজেও লিখেছিলেন, স্বামীজি এক জায়গায় লিখছেন যে মুখে হাসি কিন্তু হৃদয় হলাহল। কারণটা কি? কারণ হচ্ছে শিক্ষা আমাদের ভেতরটাকে আলো দিতে পারে না। আমরা আস্তে আস্তে শিক্ষা মানে বুঝি তথ্য। শিক্ষা মানে তো তথ্য নয়, শিক্ষা মানে অনুভূতি, শিক্ষা মানে বিশ্বের সঙ্গে সংযুক্তিকরণ। সুশীলা রামস্বামী এটি বড় লেখায় লিখেছিলেন যে we often make a mistake. We think that schools are that education is information. Teachers are tools, students are clients, and knowledge is information. Knowledge তো ইনফরমেশন নয়। শিক্ষার কাজ তত্ত্ব দেওয়া শুধু নয়, শিক্ষার কাজ একটি সংবেদনশীল মন তৈরি করা, শিক্ষার কাজ একটি অনুভূতি সম্পন্ন হৃদয় তৈরি করা। স্বামীজির বারবার মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে একটি মন অনুভূতিযুক্ত হয়, এবং শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে দিলে মনটা অনুভূতিহীন হয়ে যায়। দেখবেন স্বামী যখন আমার সমন্বিতি বক্তৃতা করেছেন, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন, মাদ্রাজে, সেই বক্তৃতায় স্বামীজি বলছেন যে কেমন শিক্ষা আনতে হবে, ধর্মদান, বিদ্যাদান, প্রাণদান, অন্নদান। এই ধর্মদান মানেই হচ্ছে এথিক্স অ্যান্ড সোশ্যাল ট্রেনিং। ইংরেজরা কি করলেন, উডস ডেসপ্যাচ এবং মেকলে এরা ক্লার্ক তৈরি করতে চেয়েছিলেন। ক্লার্ককে এথিক্স দেওয়ার কোনো দরকার নেই, ক্লার্কের হৃদয়ের প্রসারণের কোনো দরকার নেই। ক্লার্কের প্রয়োজন হচ্ছে যেন সে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটিকে করতে পারে। যখন লর্ড কার্জন এসছেন ভারতবর্ষে, তখন বম্বেতে জামশেদজি টাটার বোন এবং পারিবারিক বন্ধু মির্জা পাতশা গেছেন। টাটা টাকা রেখেছিলেন এখানে একটি গবেষণামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য, এবং সেখানে মেটাফিজিক্স,
বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেটাফিজিক্স, এথিক্স অ্যান্ড সাইকোলজি পড়ানো হবে। যখন কার্জনকে গিয়ে টাটার বোন এবং মিস্টার পাতসা বলেন, তখন কার্জন বলেন এই শিক্ষা ভারতীয়দের কোনো কাজে আসবে না, কারণ তিনি জানতেন যে এই যাত্রীকে এথিক্স শেখানো যাবে না, এই যাত্রীকে মরালিটি শেখানো যাবে না, এই যাত্রীকে এমন একটা ছাঁচে তৈরি করতে হবে যাতে আমাদের কাজরা করতে পারে। আজকেও দেখুন আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থায় নীতি শিক্ষার কোনো মূল্য নেই। মূল্য নেই বলে আমরা যখন বড় হই, আমরা যে পেশাতেই থাকি না কেন, আমাদের তিনটে জিনিস হয়। এক, আমরা নির্লজ্জভাবে স্বার্থপর হই। দুই, আমরা হৃদয়হীন হই। এবং তিন, আমাদের কারুর প্রতি কোনো টান তৈরি হয় না। এবং যত দিন যাচ্ছে, যত শিক্ষার প্রসার ঘটছে, আমরা তত বেশি হৃদয়হীন হয়ে যাচ্ছি। এবং গোটা ভারতবর্ষেরই এটি একটি বিরাট সমস্যা। কি করে ভারতবর্ষের মানুষকে এথিক্যালি স্ট্রং করা যায়, বহু মানুষ তাই নিয়ে ভাবনা চিন্তা করছেন। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, ও তোমার রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয়। এখানে ধর্ম মানে নীতি। এবং স্বামীজি দেখেছিলেন তার জীবনে যে নীতির যথাযথ অনুসরণ করে চলেছেন শ্রীরামকৃষ্ণ, কারণ তিনি মন মুখকে এক করতে চেয়েছিলেন, তিনি থিয়েটার করতে চাননি। আজকেই সকালবেলায় আমার এক বন্ধু, অত্যন্ত পণ্ডিত মানুষ, বাগবাজার উইমেন্স কলেজের প্রিন্সিপাল ডক্টর অনুপমা চৌধুরী, তিনি বলছিলেন যে আমরা জীবনটাকে ফেক করে ফেলি। আমরা যা চাই সেটা বলি না, যেটা বলি সেটা চাই না। এবং এই ফেক করতে করতে আমাদের অজান্তেই আমাদের হৃদয়টা হারিয়ে যায়। বাস্তবিক আমরা দেখবেন একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি। স্বামীজির কথা, ভারতবর্ষ কি মারা যাবে? যদি মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে। সেখানে জন্ম নেবে কাম এবং বাসনা, অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে পশুবল, প্রতারণা, নিষ্ঠুর প্রতিযোগিতা, এবং বলির বস্তু হবে মানবাত্মা। এবং আরেকটি জায়গায় লিখছেন স্বামীজি যে যন্ত্রের কোনো চোখ দিয়ে জল পড়ে না, যন্ত্র কিছু ভাবতে পারে না। আজকাল দেখবেন আমরা যন্ত্রই হয়ে গেছি। এত ছেলে মেয়ে পাশ করলো মাধ্যমিক, ভালো ভালো রেজাল্ট করলো, 700-র মধ্যে 698, 697 নম্বর পেল। একজনও কিন্তু বলল না যে আমি সৎ মানুষ হতে চাই। কেউ কিন্তু বলল না আমি সৎ ডাক্তার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কম্পিউটার সায়েন্টিস্ট হতে চাই, আমি স্পেস মহাকাশ বিজ্ঞানী, কিন্তু সৎ মানুষ হতে চাই। সৎ মানুষ যদি ডাক্তারি করে সে সৎ ডাক্তার হয়, যদি সে ইঞ্জিনিয়ার হয় সে সৎ ইঞ্জিনিয়ার হয়, যদি সে সাংবাদিক হয় সে সৎ সাংবাদিক হয়, যদি সে সাধু হয় সে সৎ সাধু হয়। এই যে সৎ কথাটা আমরা জীবন থেকে তুলে দিলাম, তার কারণ হচ্ছে আমরা কোনো স্তরে নীতিকে নিয়ে এলাম না। স্বামীজি তাই বারবার মনে করেছেন যে শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করা মানে নীতিকে প্রতিষ্ঠা করা, এবং সেই নীতিটির একান্ত প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। সরলা দেবীকে তাই লিখছেন যে তাঁর পুজো বন্ধ করলেই আপনারা আসবেন, আর না করলে আসবেন না, এ হতে পারে না। আপনারা গ্লাস কেসের মধ্যে থাকুন, আপনাদের বাইরে আসার কোনো প্রয়োজন নেই। নীতি হচ্ছে যে কোনো শিক্ষা ব্যবস্থার মূল কথা। স্বামীজি পাশ্চাত্যের সমাজ সম্বন্ধেও বলেছিলেন যে এরা সমাজ সম্বন্ধে খুব সচেতন, কিন্তু যেহেতু এরা ধর্মে বড় দুর্বল। এখানেও বলি ধর্ম মানে চার্চে যাওয়া নয়, ধর্ম মানে ধর্মগ্রন্থ পড়া নয়, উপাসনালয়ে যাওয়া নয়। ধর্ম মানে একটা নীতি। সে নীতিটা কি? আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। এই বোধ যদি আমাদের মধ্যে না আসে, তাহলে শিক্ষা ব্যবস্থার অসম্পূর্ণ হয়ে যায়। স্বামীজি বারবার মনে করেছেন যে রামকৃষ্ণের সঙ্গে জীবনকে যুক্ত করতে পারলে মানুষ সচেতন হয়, মানুষ প্রেমিক এবং উদার হয়। মনে রাখতে হবে এক্ষেত্রে গৃহীদের উদ্দেশ্যে ঠাকুরের শেষ বাণী, তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। 1 জানুয়ারি 1886 সাল,
অসুস্থ শ্রীরামকৃষ্ণ তত্তর করে সিঁড়ি দিয়ে বেয়ে নেমে এলেন নিচে। সেখানে গিরিশ ঘোষ এবং সবাই রয়েছেন রবিবার কাশীপুর উদ্যানবাটিতে, এবং সেখানে গিরিশকে বললেন, তুমি যে সবাইকে বলো, তুমি আমাকে কি বুঝেছ? গিরিশ বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে না, আমি তার কথা কি বলবো? শ্রীরামকৃষ্ণ গিরিশকে ছুঁয়ে দিলেন এবং বললেন, তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। সবাইকে তিনি ছুঁয়ে দিয়েছিলেন। আবার তারপর ওপরে চলে যান। সন্ন্যাসীরা কেউ সেখানে ছিলেন না, সকলেই ওপর থেকে এই দৃশ্যটি লক্ষ্য করেছিলেন। সন্ধেবেলায় কালীপদ ঘোষ, যিনি দানা কালী নামে সমধিখ্যাত, তিনি পৌঁছন এবং তার ইচ্ছে ছিল তিনি ঠাকুরের কাছে দীক্ষা নেবেন। সেটি হয়নি। ঠাকুরের ক্যান্সার হলো। তার মনে হলো ক্যান্সার সেরে যাবে, ক্যান্সার সারল না। অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে উঠল এবং একসময় ঠাকুর এমন ভেঙে পড়লেন শরীরে যে তাঁর বসার চলৎ শক্তিহীন হয়ে গেলেন। দানাকালী ঠাকুরকে এসে বললেন, তুমি আমায় কি দিলে? ঠাকুর মুখটি দেখিয়ে বলেছিলেন, এটা ভাববি তাহলেই হয়ে যাবে। এটা ভাববি মানে কি? ঠাকুরের মুখ যদি মন দিয়ে দেখা যায়, দেখা যাবে সেই মুখের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, উদারতা, মানবতার প্রতি টান ফুটে বেরুচ্ছে। আমার মনে আছে বহুকাল আগে স্বামী স্মরণানন্দজি তখন সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মিশনের, স্যার জন কবডেন, রানীর যিনি পুরোহিত, তিনি কলকাতায় এসেছিলেন। তার সঙ্গে একটি বিরাট দল এসেছিল কমনওয়েলথ দেশের, এবং সেই দলটি বেলুর মঠে গিয়েছিল। আমি তাদের সঙ্গী হয়েছিলাম। সেই বিরাট দলে দুজন মাত্র রামকৃষ্ণ মিশন সিড নিতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়, আর দুজন রামকৃষ্ণের নাম শুনেছিলেন। তো স্বামী স্মরণানন্দজি তাকে মূল রামকৃষ্ণ মন্দিরে নিয়ে যান এবং সেই ঠাকুরের বসা যে মূর্তির দিকে তাকিয়ে স্যার জন বলেছিলেন, আমার এখনো মনে আছে স্মরণানন্দজিকে, ইউ সি স্বামী, হিজ ফেস ফুল অফ কম্প্যাশন। সে পাথরের মূর্তি দিয়েও যেন মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি সমমর্মিতা ফুটে বেরুচ্ছে। স্বামীজি এইটা প্রতিষ্ঠা চেয়েছিলেন। তিনি জানতেন যে সাহেবী শিক্ষা আমাদের মানুষ তৈরি করবে না। বারবার তিনি বলছেন, আমি সেই শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয়, মেধার বিকাশ ঘটে, মানসিক বল বৃদ্ধি পায়, যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। যদি আমরা মেকলের কথা পড়ি, দেখব মেকলে অর্থহীন ভাষায় বলছেন যে we must produce a class of people, a class that will interact between us and the millions we govern, Indians in color and blood, but Englishmen in education, in morality, in customs and in tradition. এবং তিনি বলছেন যে আমরা নতুন শ্রেণী তৈরি করব। আরবি ফার্সি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, ইংরেজি পড়ানো হবে, এবং এই নতুন শ্রেণীটি কেমন হবে? আমাদের সঙ্গে যাদের ওপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়ের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। দ্বিজেন্দ্রলাল রায় রসিকতা করে বললেন, আমরা বিলিতি ধরনে হাসি, ফরাসি ধরনে কাশি, পাপাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। 2025 সালের দিকে যদি আমরা তাকাই, দেখব আমরা সব দেশের খাবার খাই। খাদ্যাভ্যাস দিয়ে তো একটা জাতকে চেনা যায়। আমরা চাইনিজ খাই, আমরা কন্টিনেন্টাল খাই, আমরা বিরিয়ানি খাই, ভারতবর্ষের খাবার কিন্তু খাই না। স্বামীজি বলেছিলেন, মুড়ি ধামা ভরা, বাঁকুড়ার ধামা ভর্তি মুড়ি চলে গেছে। আপনি একটি বাচ্চাকে মেরে ধরেও নারকেলের নাড়ু খাওয়াতে পারবেন না, তিলের নাড়ু খাওয়াতে পারবেন না, শুক্তো খাওয়াতে পারবেন না, মুড়ি ঘন্ট খাওয়াতে পারবেন না, মোচার তরকারি খাওয়াতে পারবেন না, থোড় খাওয়াতে পারবেন না। কিন্তু সেই বাচ্চাটাই পিৎজা খাবে, সেই বাচ্চাটাই বার্গার খাবে, সেই বাচ্চাটাই চাইনিজ খাবে। চাইনিজ খাওয়া বা কন্টিনেন্টাল খাওয়া বা বিরিয়ানি খাওয়া দোষের নয়, কিন্তু নিজের দেশটাকে ভুলে গিয়ে কেন? এবং খাদ্যের মধ্যে দিয়ে মানুষের প্রথম পরিবর্তন ঘটে। প্রথমে খাদ্যের মধ্যে দিয়ে ঘটে, তারপর ভাষার মধ্যে দিয়ে ঘটে, তারপর পোশাকের মধ্যে দিয়ে ঘটে, তারপর চেতনাটাই পাল্টে যায়। আমাদের দেখবেন আস্তে আস্তে
ভাষা চলে যাচ্ছে। মাতৃভাষায় খুব কম লোক মানুষ আছেন যারা নির্ভুল মাতৃভাষায় কথা বলতে পারেন। কথা বলতে গেলেই বিদেশি ভাষা চলে আসে, ইংরেজি চলে আসে, এবং বেশিক্ষণ মাতৃভাষায় কথা চলে না। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা এতই হতভাগা যেগুলোকে দুর্ভাগ্য বলে মনে করি না। আমরা মনে করি না যে আমাদের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, আমরা মনে করি না যে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা চলে যাচ্ছে। ভাষার প্রতি চলে যাওয়া মানে দেশের প্রতি চলে যাওয়া। এর পুনঃপ্রতিষ্ঠার জন্যেই শ্রীরামকৃষ্ণ। তাই সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়ি যথায়। তাই ঠাকুরকে যদি বাদ দিয়ে কোনো কাজ হয়, স্বামী সেটি সমর্থন করতে পারেন না। বলছেন যে ঠাকুরের পুজো বন্ধ হলেই আপনারা আসবেন, নইলে আসবেন না, একই কথা। তার মানে ভারতবর্ষের প্রতি আপনাদের কোনো টান নেই। যদি টান থাকতো তাহলে পুজো হলো কি হলো না সেটি বড় কথা নয়। মানুষ দুর্ভাগ্য তাড়িত, যন্ত্রণা ক্লিষ্ট, তাদের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াতো। কিন্তু আপনাদের উদ্দেশ্য তা নয়। আপনারা বদ মতলবে এসেছেন। তাই আপনারা গ্লাস কেসের মধ্যে থাকুন, আপনাদের বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। এইভাবে স্বামীজি লিখেছেন, কারণ তিনি জানতেন গুরুকে যদি সমাজে প্রতিষ্ঠা না করা যায়, তার ভাব যদি ছড়িয়ে না যায়, মানুষের মধ্যে যে অসূয়া, মানুষের মধ্যে যে হিংসে, মানুষের মধ্যে যে দেশ, মানুষের মধ্যে যে পরশ্রী কাতরতা, সেটা আমাদের বারবার নুব্জ করে দেবে, আমাদের এগোতে দেবে না। যখন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ শেষ হয়, তার 10 বছর পরে দুজন বিখ্যাত পণ্ডিত বার্ট্রান্ড রাসেল এবং আলবার্ট আইনস্টাইন তারা চিঠি লেখেন রাষ্ট্রনায়কদের, এবং সেখানে বলেন আমাদের মধ্যে যে দেশ, আমাদের মধ্যে যে হিংসে, আমাদের মধ্যে যে যন্ত্রণা, পরশ্রী কাতরতা, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ভেতরে একজন শিল্পী আছে, সেই শিল্পীকে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে যাতে সে আনন্দ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। There is an artist in every one of us. Let him loose to spread joy everywhere. এই যদি স্প্রেড জয় এভরিওয়্যার তখনই সম্ভব যখন জীবনে রামকৃষ্ণের ভাব যুক্ত হয়েছে, বোধ যুক্ত হয়েছে, অনুভূতি যুক্ত হয়েছে, মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা তৈরি হয়েছে। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।